হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো বন্ধুরা, আমি বিপর্ণা। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঝুলন পূর্ণিমা 2025 ঝুলন যাত্রা 8 আগস্ট 2025 তারিখ পালিত হবে। এটি একটি হিন্দু ধর্মীয় উৎসব যা ভগবান কৃষ্ণ ও ভগবান জগন্নাথকে উৎসর্গীকৃত। ঝুলন উৎসব শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত পালিত হয়। এই উৎসবটি শ্রীকৃষ্ণের শৈশবের লীলাকে স্মরণ করে পালিত হয়। তার বন্ধুদের সাথে তরুণ গোপাল ছেলেমেয়েদের গাছের নিচে দোল খাওয়ার। ঝুলন যাত্রার উদযাপন উত্তরপ্রদেশে মথুরা এবং বৃন্দাবন শহরগুলিতে এবং পশ্চিমবঙ্গে মায়াপুরে, যেখানে ইসকনের বিশ্ব সদর দপ্তর অবস্থিত, সেখানে এটি অত্যন্ত জাঁকজমক ও আনন্দের সাথে উদযাপিত হয়। ঝুলন যাত্রা সারা দেশে ভগবান জগন্নাথ মন্দির এবং ইসকনের মন্দিরগুলিতে উদযাপিত হয়। বিশ্ব এবং দেশ জুড়ে ভক্তরা এই মন্দিরগুলিতে এই উৎসব উদযাপন করতে সমবেত হন। এটি হিন্দু ক্যালেন্ডারে শ্রাবণ মাসে পালিত হয়, যা জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলে। এটি চাঁদের ক্রমবর্ধমান পর্বে শুক্লপক্ষের 11তম তিথিতে শুরু হয় এবং পূর্ণিমা শ্রাবণ পূর্ণিমার দিনে শেষ হয়। ঝুলন যাত্রা উৎসবে ভগবান কৃষ্ণ তার যৌবনকালে বৃন্দাবনে যে খেলাগুলি খেলেছিলেন তা উদযাপন করা হয়, যেখানে বিশ্বাস করা হতো যে তিনি তার স্ত্রী রাধা এবং তাদের বান্ধবী গোপী এবং গোপদের সাথে দোলনায় খেলতেন। এই উৎসবের সময় সুন্দরভাবে সজ্জিত দোলনা তৈরি করা হয়, প্রায়শই সোনার বা রূপার তৈরি, যার উপর ভগবান কৃষ্ণ এবং ভগবান জগন্নাথের একটি মূর্তি স্থাপন করা হয়। এর পাশে দেবী রাধার একটি মূর্তিও স্থাপন করা হয়। ভক্তরা সঙ্গীত এবং নৃত্যের সাথে সাথে দোলনাটি এদিক ওদিক ঘোরান। ভক্তরা ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত ভক্তিমূলক শ্লোক এবং গান গাইতেন। দেবতার উদ্দেশ্যে বিশেষ খাদ্য নৈবেদ্য কেনা হয় এবং বিশেষ আরতি করা হয়। কিছু মন্দিরে ঝুলন যাত্রা উৎসব শুধুমাত্র একদিনের জন্য পালন করা হয়। অন্য মন্দিরে এটি একাদশীর দিন থেকে পূর্ণিমা দিন পর্যন্ত পালিত হয়, যা শ্রাবণ মাসের 5 দিন ধরে চলে। ঝুলন যাত্রার ইতিহাস ঝুলন যাত্রার শিকড় বৈষ্ণব ধর্মের, বিশেষ করে ভগবান কৃষ্ণের শখের মধ্যে গভীরভাবে পতিত। বৃন্দাবনে রাধা এবং গোপীদের সাথে ভগবান কৃষ্ণের দুষ্টুমিপূর্ণ এই উৎসবকে অনুপ্রাণিত করেছিল। হিন্দু ভক্তরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই উৎসব উদযাপন করে আসছেন এবং বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ এবং কাব্যগ্রন্থেও এর উল্লেখ রয়েছে। এই উৎসবটি কৃষ্ণের প্রেমময় আদান প্রদান এবং বর্ষার সৌন্দর্যের প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে কবি ও সঙ্গীতদের অনুপ্রাণিত করে আসছে।